রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারি চাকুরিজীবীদের চুপ না থেকে স্ব জায়গায় থেকে দেশপ্রেমিক ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যে সকল শিক্ষক সমাজ ছাত্র ও জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাই। শিক্ষার্থী, শিল্পী, ইনফ্লুয়েন্সার, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, ইমাম, ব্যবসায়ী, দিনমজুর, কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। দেশের সকল শ্রেণী পেশার আপামর জনতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান, আপনারা আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন। চট্টগ্রাম সহ বাংলাদেশের যে সকল জায়গায় রেড দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে, আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। আর আমাদের আজকে দেখেছেন যে 17 বছরের একজন শিশুকেও 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। তো বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, আপনারা আমাদের অভিভাবক। যদি পারেন আমাদের পাশে দাঁড়ান, আর যদি না পারেন আপনারা আপনাদের জায়গায় থাকুন। আমাদের বুকের ওপর আর একটা গুলি চালানোর চেষ্টা করবেন না। আমার টাকায় কেনা বুলেট আমার বুকের ওপর চালানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না। শিক্ষার্থীদের উপর হামলা করে আর অমানুষের পরিচয় দিবেন না। বাংলাদেশের শিল্পী সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকেন, যারা গাইতে পারেন আপনারা গান, যারা লিখতে পারেন আপনারা লিখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলেন, যারা নাট্যকর্মী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন, যারা পারফর্মিং আর্ট পারেন আপনারা পারফর্মিং আর্ট করেন, যারা মাইম পারেন আপনারা মাইম করেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, প্রত্যেকটা জায়গায় থেকে আওয়াজ তুলুন। তো বাংলাদেশের আপামর জনতাকে আমাদের অনুরোধ থাকবে, আপনার যে সকল গণমাধ্যম আমাদের সংবাদ প্রচার করে না, আপনারা সেই সকল গণমাধ্যমগুলোকে স্কিপ করবেন, আপনারা সেই সকল গণমাধ্যমে যাবেন না। এবং যে সকল গণমাধ্যমগুলো আমাদেরকে প্রচার করছে, আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে, তাদের সংবাদগুলো আপনারা শুনবেন। এবং যে সকল গণমাধ্যম এবং সাংবাদিক কর্মীরা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকার আপনাদের অনুরোধ করবো এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজসমূহ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যেখানে আছেন যেভাবে পারেন ঐক্যবদ্ধ হন। এবং আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের ভাইদের খুনিদের বিচার না নিয়ে আমরা ফিরব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে। তো আপনারা যেইভাবে পারেন আমাদের এই নিউজগুলা বহির্বিশ্বে পৌঁছে দেন, গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কেমন ইনজাস্টিস করা হচ্ছে। তো আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের আর ভয়ের কিছু নাই। আমাদের যা হারানোর আমরা হারিয়ে ফেলেছি, আমাদের এখন আর সামনে কোনো ভয় নাই। ভয়কে আমরা আরো অনেক আগেই পেছনে ফেলে এসেছি। তো আমাদের যে সকল ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে, আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা যাব। হয় আমাদেরকে ভাইদেরকে ছাড়তে হবে, নয়তো আমাদের এই লাখ লাখ সাধারণ শিক্ষার্থী সবাইকে জেলে ভরতে হবে। খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের যে আলটিমেটামটা আছে সেই আলটিমেটামটা শেষ হওয়া অবধি যদি আমাদের সমস্যাগুলোর সমাধান না হয়, আমরা আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করব। তো আমরা সবাই যাব একসাথে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনতে। আমরা যদি ঘোষণা দেবার নাও পারি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানে